2027 সালে মাধ্যমিক এক্সামে যে রাইটিং গুলো পড়বে তাদের মধ্যে বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার, রিপোর্ট, প্যারাগ্রাফ মোস্ট ইম্পর্ট্যান্ট। তার মধ্যে আমি আজকে আলোচনা করব এডিটোরিয়াল লেটার সম্পর্কে। এডিটোরিয়াল লেটার তো আমাদের ফ্রেন্ডস খুবই কমন। এই টপিক থেকে আমাদের কোশ্চেন আসবে 2027 সালে। তো 2027 সালে তোমার মাধ্যমিকে ইংলিশ সাবজেক্টে নাম্বার বৃদ্ধি করার জন্য তোমাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে এবং কোন কোন টপিক থেকে আমি প্রশ্নগুলো রাখছি এবং কোশ্চেনগুলো রাখছি সেগুলো দেখতে হবে। এডিটোরিয়াল লেটার আমাদের যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, তো এডিটোরিয়াল লেটারটা আমরা এমন ভাবে শিখবো বা এমন ভাবে করব যাতে করে পৃথিবীর যে প্রান্ত থেকে আসুক না কেন, যেখান থেকে আসুক না কেন, অন্য গ্রহ থেকে আসলেও যেন আমরা পারি। তো এমন ভাবে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে এমন ভাবেই পড়তে হবে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের আলোচনার টপিক। আজকে আলোচনার টপিক হলো আমার এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার 2027 সালে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় হলো এডিটোরিয়াল লেটার সাজেশন 2027 সাল, মাধ্যমিক এক্সাম 2027 সাল। এই এডিটোরিয়াল লেটার একটা যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই ইয়ারে, সেজন্য এডিটোরিয়াল লেটারটা আমাকে খুব ভালো করে করতে হবে এবং বেস দিয়ে করতে হবে। তো ফ্রেন্ডস, যাই হোক, দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা, আজকে আলোচনার বিষয় হলো এডিটোরিয়াল লেটার, অন্যদিন রিপোর্ট সম্পর্কে আলোচনা করব আমি। তো আজকে রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট ওয়াটার শর্টেজ ইন ইউর লোকালিটি অ্যান্ড সাজেস্ট সলিউশনস। দেখো বলছে যে তোমার গ্রামে জল অল্পতা, মানে জল, খাওয়ার জল বা এমনি জল নেই বা জলের সমস্যা, এই যেমন ট্যাপ কল এখন লাগিয়ে দিচ্ছে বা ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এই সমস্ত জিনিসগুলো নেই। যে রাস্তার পাশে যে সমস্ত ট্যাঙ্ক পুঁতছে বা ছোট ছোট করা হচ্ছে, এগুলো নেই। তো এই যে সমস্যা, জলের যে সমস্যা, এই সমস্যাকে জানিয়ে আমরা এডিটরের কাছে চিঠি লিখব। 2 নম্বর ফ্রেন্ডস, দেখো রাইট এ লেটার টু দ্য এডিটর কমপ্লেনিং অ্যাবাউট পটহোলস অ্যান্ড পুর রোড কন্ডিশনস ইন ইউর এরিয়া। পটহোলস মানে গর্ত, যেমন বড় একটা রাস্তা, এই যে এরকম গর্ত হয়ে যায় না রাস্তায়, যে সমস্ত গর্ত না দেখা যায় না, এগুলোকে বলা হচ্ছে পটহোলস। তো ফ্রেন্ডস, তো এই যে রাস্তায় যে সমস্ত পটহোলস গুলো তৈরি হয়েছে এবং রাস্তার যে অবস্থা খুবই খারাপ, সেই সম্পর্কে আমরা একটা চিঠি লিখবো এডিটরের কাছে। এই চিঠিতে কি লিখবো? চিঠিতে লিখবো কি যে রাস্তার কন্ডিশন আমাদের খারাপ, এই রাস্তায় ছাত্ররা এবং বৃদ্ধরা চলাচল করতে পারে না, তাই আপনি একটা ভালো রাস্তা করার মানে রাস্তা করে দেন, বা যাতে আমাদেরকে সমস্যা থেকে মুক্তি পাই এরকম ব্যবস্থা করে দেন। এই সমস্ত কথাগুলো আমরা বলবো। তো ফ্রেন্ডস, আমরা 3 নম্বরটা দেখি। রাইট এ লেটার টু দ্য এডিটর ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ইনক্রিজিং সাইবার ক্রাইমস, অনলাইন ফ্রডস। দেখো ফ্রেন্ডস, আমাদের যে এই যুগে যে সাইবার ক্রাইম হচ্ছে, ফোন করে বলছে তোমাকে আমি পাসওয়ার্ডটা দিলাম, সে পাসওয়ার্ড আমাকে দাও, তোমার অ্যাকাউন্টে 25 লাখ ঢুকেছে বা 50 লাখ ঢুকেছে। এবারে এর পোকা মানুষরা দিয়ে দেয় টাকার লোভে। এই টাকার লোভে যখন দিয়ে দেয়, তখন তার অ্যাকাউন্ট থেকে যত টাকা আছে সব কেটে নেওয়া হয়। এই যে সমস্ত সাইবার ক্রাইম, আবার হয়তো কাউকে ফোন করে থ্রেট দিছে যে এত টাকা লাগবে, এই সমস্ত এই সাইবার ক্রাইম। তো এই সমস্ত সাইবার ক্রাইমের বিরুদ্ধে তুমি একটা চিঠি লিখবা এডিটরের কাছে। আমাদের নেক্সট 4 নম্বর দেখো ফ্রেন্ডস। 4 নম্বরটা তো ফ্রেন্ডস খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন একটা। বলছে সাপোজ ইউ আর ইন এক্সামিনেশন হল অ্যান্ড a loudspeaker near the hall is disturbing the students. লাউডস্পিকার, তোমার যে এক্সাম হল আছে সেই এক্সাম হলের আশেপাশে একটা আছে, গান বাজছে বা অনেক আওয়াজ দিয়ে গান শুনছে বা চাতামাতা করছে, একটা লাউড স্পিকার মাইক ফাইক বাজছে। এই সম্পর্কে বলছে এই যে সমস্যা, ছাত্রদের সমস্যা, ছাত্রদের ডিস্টার্ব হচ্ছে তার জন্য রাইট এ লেটার টু দ্য এডিটর কমপ্লেনিং অ্যাবাউট দ্য ম্যাটার। বলছে এই সম্পর্কে কমপ্লেন জানিয়ে বা এর বিরুদ্ধে কমপ্লেন জানিয়ে তুমি একটা এডিটরের কাছে সমস্যাটা সমাধান হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকে আমার আলোচনার বিষয় হলো এডিটোরিয়াল লেটার।
তো এডিটোরিয়াল লেটার থেকে আমি যে চারটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন দিলাম, সে চারটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা রেডি করে নিবে এবং এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সাম, বোর্ড এক্সাম এবং স্কুলের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো ফ্রেন্ডস, অনেক লেটার মুখস্থ না করে তোমরা এমন ভাবে এক্সাক্ট ওয়েতে লেটার লেখা শিখো যাতে যাতে করে একটা লেটার লেখা শেখার মাধ্যমে হাজার হাজার লেখা লিখতে পারো, তুমি হাজার হাজার লেটার লিখতে পারো, হাজার হাজার বায়োগ্রাফি লিখতে পারো, হাজার হাজার নোটিশ লিখতে পারো। তো ফ্রেন্ডস, এই সম্পর্কে ভিডিও আমার নেক্সট পার্টে আসছে, যেভাবে আমরা শিখবো যে এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়, একটা এডিটোরিয়াল লেটারের মাধ্যমে আমি কিভাবে শত শত এডিটোরিয়াল লেটার লিখতে পারি, ওই সম্পর্কে আলোচনা হবে আমার নেক্সট পার্টে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।